পনিরের এই সিম্পল রেসিপি দেখে আপনি না বানিয়ে থাকতেই পারবেন না। এতটাই সুস্বাদু হয় খেতে লুচি, পরোটা, নান বা কুলচার সাথে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আজ আমি বানাচ্ছি মখমলি পনির। তার জন্য নিয়েছি 250 গ্রাম পনির। আর আমি নিজের পছন্দ মতো ত্রিকোণ শেপ দিয়ে পনিরটাকে কেটে নিচ্ছি। চকর শেপেও কাটা যাবে, তবে একটু বড় সাইজ করে কাটবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। তো পনিরটা কেটে নেওয়ার পর ছোট পিসগুলো সাইড করে রেখেছি, এগুলো মশলার সাথে ইউজ করে নেব। তো প্যানের মধ্যে 1 চামচ তেল গরম করে একটু বেশি গরম মশলা অ্যাড করলাম, একটা বড় এলাচ, 2-3টে ছোট এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে অ্যাড করেছি। একদম মিহি করে কাটার দরকার নেই, মোটা করে কাটলেও চলবে। তো লালচে রং এসে গেলে পেঁয়াজের মধ্যে 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আপলি কাটা টমেটো, একটু ধনেপাতার ডাঁটা আর 10-12টা কাজু আর পনিরের ছোট টুকরোগুলো। ভালো করে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মানে একটু ভেজে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি জল। হাফ গ্লাসের মতো জল অ্যাড করছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। মিডিয়াম হাই ফ্লেম রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। যখন টমেটোগুলো এরকম একটু সফট হয়ে যাবে, ফ্লেম অফ করে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা কড়া বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল, ফোড়নে দিলাম একটু গোটা জিরে আর 2 চামচ ভর্তি করে বাটার অ্যাড করলাম। তেলের মধ্যে বাটার অ্যাড করলে বাটারটা তাহলে আর পুড়ে যাবে না। অল্প করে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। এখন হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে নিচ্ছি। তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এখন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন মশলাটা ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু গ্রাইন্ডিং জার থেকে উড়ে আসবে। তো এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে কড়ার মধ্যে একটা ছাঁকনি রেখে মশলাটা অ্যাড করলাম, মানে ছেঁকে মশলাটা অ্যাড করতে হবে। এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর অবশ্যই মশলাটা ছেঁকেই অ্যাড করবেন, যেহেতু মখমলি পনির বানাচ্ছি। গ্রেভিটা যেন একদম মাখনের মতো স্মুথ হয়। তো গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে ছেঁকে নিয়েছি। এখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 ছোট চামচ, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি অ্যাড করলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়েছি, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই সময় বাইরে প্রচুর ছিটিয়ে আসে, তার জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট অন্তর ঢাকনা সরিয়ে সরিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল লাগবে না। জলটাকে একবার মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর থেকে একটু রোস্টেড কাসুরি মেথি আর দিচ্ছি একটু ভাজা গরম মশলা। হালকা হাতে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা অফ করে দেব। ওপর থেকে অ্যাড করলাম একটু বাটার। ব্যাস, এখন পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা খুবই সিম্পল, খেতেও দারুণ লাগে লুচি পরোটার সাথে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন মূল্যবান মতামত।